সেকেন্ড সামেটিভ রিভিশন ক্লাস 8 এর কোশ্চেন ব্যাংক ইংলিশ থেকে মডেল কোশ্চেন পেপার 1 বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এইচএস এটা নিয়ে আজকে আলোচনা করছি। প্রথমে আমরা দেখে নিই রিডিং কম্প্রিহেনশন সিন। একের দাগে রিড দ্য ফলোইং টেক্সট এন্ড অ্যান্সার দ্য কোশ্চেনস গিভেন বিলো। উপরের টেক্সটটি পড়ে নিচের যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেগুলোর উত্তর লেখো। উত্তরগুলো লাল কালার দিয়ে হাইলাইটস করা রয়েছে। একের দাগে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। নাম্বার 1, এট দ্য এজ অফ 18, 18 বছর বয়সে আর্থার সাকসিডেড, আর্থার সফল হয়েছিলেন ইন লিফটিং দ্য শোর ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবার ওই তলোয়ারটা তুলে নিতে। নাম্বার 2, কিং আর্থার ফট ব্যাটলস সো দ্যাট, রাজা আর্থার যুদ্ধ করতেন সো দ্যাট যাতে নো ওয়ান কুড ইল ট্রিট দ্য হামলেস্ট অফ হিজ সাবজেক্টস, কেউ যাতে তার প্রজাদের যে সম্মান সেটাকে ক্ষুণ্ণ করতে না পারে বা কলুষিত করতে না পারে। বিদ্যাগে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস প্রোভাইডেড। এখানে ট্রু অথবা ফলস এটা লিখতে হবে, নিচের দুটো বাক্য ট্রু না ফলস সেটা লিখতে হবে। নাম্বার 1, দ্য ব্যারন্স ওয়ার হ্যাপি উইথ আর্থার, যারা ব্যারন্সরা তারা আর্থারের উপরে সন্তুষ্ট বা খুশি ছিল আর্থারের প্রতি, এটা ফলস হবে। নাম্বার 2, দ্য গ্রেট ট্রায়াল টুক প্লেস অন এ ব্রাইট মর্নিং অফ মে, যে ট্রায়াল বা পরীক্ষাটি হয়েছিল সেটা মে মাসের উজ্জ্বল সকালে হয়েছিল, এটা ট্রু হবে। সিতে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। নাম্বার 1, হু আর দ্য পিপল প্রেজেন্ট ডিউরিং দ্য গ্রেট ট্রায়াল, এই যে বড় পরীক্ষাটির আয়োজন করা হয়েছিল সেখানে কারা উপস্থিত ছিল। উত্তর হবে the peasants, the merchants, the craftsmen as well as the barons were the people present during the great trial. এটা এভাবেই লেখা যায়, the peasants, the merchants, the craftsmen as well as the barons were present during the great trial. Number 2, after becoming the king of England, ইংল্যান্ডের রাজা হওয়ার পর what was Arthur's first duty, আর্থারের প্রথম যে ডিউটি বা কর্তব্য সেটা কি ছিল। এর উত্তর হবে আফটার বিকামিং দ্য কিং অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের রাজা হওয়ার পর আর্থারস ফার্স্ট ডিউটি ওয়াজ টু সিকিউর পিস ইন ইংল্যান্ড, আর্থারের প্রথম যে দায়িত্ব বা কর্তব্য সেটা হলো ইংল্যান্ডের শান্তিকে সুরক্ষিত বা নিশ্চিত করা। এর দ্বিতীয় পার্টে রয়েছে হু হেল্পড হিম টু ফুলফিল হিজ ডিউটি, কে তার এই যে ডিউটি বা কর্তব্যটাকে সম্পূর্ণ করার জন্য কে সাহায্য করেছিলেন। এটা উত্তর হবে ওয়াইজ মার্লিন হেল্পড হিম টু ফুলফিল হিজ ডিউটি। দুয়ের দাগে দেখো কবিতা রয়েছে, রিড দ্য ফলোইং পোয়েম এন্ড অ্যান্সার দ্য কোশ্চেনস, নিচে কবিতাটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও। এর দাগে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, নিচে যে বিকল্প ধর্মী উত্তরগুলো রয়েছে সেগুলো থেকে সঠিক উত্তরটি বেছে নিতে হবে। একে দ্য সি নজ উইথ হিজ, এটার উত্তর হবে অপশন সি both A and B. Number 2, the poet compares the sea with a dash, কবি সমুদ্রকে তুলনা করেছেন কার সঙ্গে, উইথ অপশন হবে বি হাংরি ডগ। নাম্বার 3, the hungry sea dog satisfied his hunger, ক্ষুধার্ত সমুদ্র কুকুর সে তার যে হাঙ্গার বা ক্ষুধা সেটাকে তৃপ্ত করে উইথ ড্যাশ, এটা অপশন হবে ডি রামলিং ট্রামলিং স্টোনস। বিগ দাগে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনস, নিচে প্রশ্নগুলোর উত্তর দাও। নাম্বার 1, হোয়াট ডাজ দ্য ফ্রেজ গ্রিজি পজ মিন, গ্রিজি পজ এর অর্থ কি। উত্তর হবে গ্রিজি পজ রেফার্স টু দ্য সিজ অয়েলি নেচার, গ্রিজি পজ সমুদ্রের যে অয়েলি নেচার অর্থাৎ তৈলাক্ত যে প্রকৃতি সেটাকে নির্দেশ করে। when waves roll on the beach, যখন সমুদ্রের ঢেউ তীরে এসে গড়াগড়ি যায়, লাইক এ ডগ লিকিং ইটস পজ, যেমন কুকুর তার থাবা চাটে সেরকম করে। সিট দাগে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট, ট্রু অথবা ফলস লিখতে হবে এবং প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্ট ইন ফেভার অফ ইউর অ্যান্সার, তোমার উত্তরের সপক্ষে সাপোর্টিং স্টেটমেন্ট বা যুক্তি দিতে হবে। একে দ্য পোয়েট মেনশনড দ্য কালার অফ দ্য সি টু বি গ্রে ইন দ্য পোয়েম, কবিতাতে কবি
সমুদ্রের যে রংটা বর্ণনা করেছেন সেটা হচ্ছে গ্রে বা ধূসর কালারে, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে দ্য সি ইজ এ হাংরি ডগ, জায়ান্ট অ্যান্ড গ্রে। এরপর রিডিং কম্প্রিহেনশন আনসিন, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। এ নাম্বার 1, দ্য শেরিফ অফ দ্য নিয়ারবাই টাউন ওয়াজ রবিন হুডস ড্যাশ। নিয়ারবাই টাউন, কাছের শহরের যে শেরিফ বা বিচারক তিনি হলেন রবিন হুডের, এটা অপশন বি হবে, এনিমি। নাম্বার 2, দ্য লিডার অফ দ্য আউটলজ ওয়াজ অথবা ওয়ার, দ্য আউটলজ যারা তাদের লিডার হচ্ছে রবিন হুড। বি দ্য রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, এখানেও সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। একের দাগে ইন অ্যানসিয়েন্ট ইংল্যান্ড, প্রাচীন ইংল্যান্ডে দ্য লজ ওয়ার ভেরি lenient টুয়ার্ড দ্য পিপল। প্রাচীন ইংল্যান্ডে আইনগুলো ছিল খুবই খুবই lenient, মানে প্রাচীন ইংল্যান্ডে লোকেদের প্রতি আইনগুলো ছিল খুবই সহজ সরল, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে ইন দ্য ওল্ডেন ডেজ ইন ইংল্যান্ড দ্য লজ ওয়ার ভেরি ক্রুয়েল when a man could be hanged for a very minor offense. Number 2, the outlaws earned their living by hunting deer and robbing travelers, এটা ট্রু হবে। যারা আউটলজ, যারা নিয়ম না মেনে তারা জঙ্গলে চলে যেত, সেই সমস্ত মানুষেরা তারা শিকার করে এবং পথচারী যারা তাদের কাছ থেকে চুরি করে বা ছিনতাই করে তাদের জীবিকা নির্বাহ করত, এটা ট্রু হবে। A supporting statement হবে they made their living by hunting deer and by robbing travelers on the highways. C, fill in the chart with information from the above passage. Cause দেওয়া রয়েছে, cause রয়েছে a man was afraid of any punishment from the sheriff who would hang anyone on little or no offense. একজন শেরিফ তার একজন মানুষ তার পানিশমেন্ট বা শেরিফের পানিশমেন্টকে ভয় পেত বা শাস্তিকে ভয় পেত, যে সাধারণ কোনো বা ছোটখাটো অপরাধের জন্য মানুষকে ফাঁসির আদেশ দিত। এটার এফেক্ট হবে হি উড রান অ্যাওয়ে টু দ্য ফরেস্ট, তার ফলে সে পালিয়ে যেত জঙ্গলে। নাম্বার 2, দ্য পোর লাভড রবিন হুড, যারা দরিদ্র তারা রবিন হুডকে ভালোবাসতো, এটার কারণ হবে হি সেভড দেম ফ্রম ক্রুয়েল ল্যান্ডলর্ডস। তাহলে কারণটা দেওয়া রয়েছে এখানে যে রবিন হুড কি করতো না, যারা দরিদ্র তাদেরকে ল্যান্ডলর্ডস বা জমিদারদের হাত থেকে রক্ষা করত, তার ফলে দ্য পোর লাভড রবিন হুড। এরপরে আমরা দেখে নিই গ্রামার এন্ড ভোকাবুলারি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস এন্ড প্রিপোজিশনস। এ হোল is hot blooded as we are. It came to the world in the same way as we did. It depends on a sufficient supply of oxygen. Number 5, পাঁচের দাগে রয়েছে দেখো, fill in the blanks with appropriate forms of verbs. The Titanic sank more than 100 years ago. The number of passengers who were saved from there was very small. ছয়ের দাগে do as directed. Number 1, he had carried the baskets. এটা চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে বলেছে, এখানে বাস্কেটের স্পেলিংটা ভুল রয়েছে, BASKETS হবে। উত্তর হবে দ্য বাস্কেটস হ্যাড বিন ক্যারিড বাই হিম। নাম্বার 2, জয় সেড টু হিজ মাদার I have been doing my homework since 6 o'clock. চেঞ্জ দ্য নারেশন চেঞ্জ হবে জয় told his mother that he had been doing his homework since 6 o'clock. We saw a monkey eating a banana. Pick out the participle and state its kind. এখানে পার্টিসিপল খুঁজে বের করতে বলেছে। ইটিং একটা পার্টিসিপল এবং এটা প্রেজেন্ট পার্টিসিপল। নাম্বার 5, a valley is a piece of land. It lies between hills or mountains. এটা সিঙ্গেল সেন্টেন্সে জয়েন করতে বলেছে। উত্তর হবে a valley is a piece of land which lies between hills or mountains. এখানে দাগ নাম্বারটা কোনো কারণে ভুল হয়েছে, তোমরা বই থেকে দেখে ঠিক করে নেবে। নাম্বার 5, I am too tired to work. Identify the infinitive. এখানে to work এটা ইনফিনিটিভ, এর পরে রয়েছে
all the girls gave different answers, এখানে different এর অপোজিট বা অ্যান্টোনিম লিখতে বলেছে, এটা উত্তর হবে all the girls gave similar answers. All the girls gave similar answer. Different opposite হবে similar. Number 7, find out and write words from the unseen passage which mean the following. Unseen passage থেকে সমার্থক শব্দ বা সিমিলার মিনিং খুঁজে নিয়ে লিখতে হবে। প্রুফ, প্রুফ হচ্ছে এর উত্তর হবে এভিডেন্স, আর ব্রুটাল এর নিয়ারেস্ট মিনিং হচ্ছে ক্রুয়েল।